যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। মন ছুঁয়ে যাওয়ার মতো অনেকেই থাকে, তবে মনের মানুষ কিংবা হৃদয় মন্দিরে জায়গা করে নেওয়ার মানুষ একজনই হয়। দেশসেরা কোচ নাজমুল আবেদিন ফাহিমের অনেক শিষ্যের মধ্যে সাকিব আল হাসান এমনই একজন। নিজের যে কোনো সমস্যায় বরাবরই শরণাপন্ন হয়েছে নিজের গুরুর নিকটে। এই তো সেদিন সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নিজের ব্যাটিং বোলিং সমস্যা নিয়ে হুট করে দেশে ফিরে ফাহিমের সঙ্গে একান্তে অনুশীলন সেরেছেন। তবে শুধু বিশ্বমঞ্চেই নয়, সবশেষ 2 দশকে মাঠের সাকিব যতবারই সমস্যায় পড়েছেন প্রতিবারই দ্বিধাসংকোচ এড়িয়ে ফাহিমের কাছেই ছুটে গিয়েছেন। নিজের অন্যতম প্রিয় শিষ্যের বিদায়তাই দেশসেরা এই কোচের মন ছুঁয়ে গেছে, আবেগতাড়িতও তিনি। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনে স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধে আমরা সবাই জানি সাকিব আল হাসানের কী কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কি হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে। কেরিয়ারের শেষ দিকে এসে সাকিব অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠেছেন। এর একমাত্র কারণ খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই রাজনীতিতে যোগদান। তবে বিদায়ী প্রত্যাশা মতো রঙিন না হলেও ফাহিম বিশ্বাস করেন দেশের ক্রিকেটের রত্ন সাকিব যেভাবেই হোক মানুষের মনেই থাকবেন। শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো। সেটা হয়নি, সেটা আমার জন্য একটা খেতে। কারণ শুধু খেলাটাই শেষ কথা নয়, একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে, সেই জীবনটা খুব গুরুত্বপূর্ণ। হোম অফ ক্রিকেট মিরপুরে খেলতে না পারলে কানপুর স্টেটই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ। তবে টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা কানপুর, সাকিবের বিদায় ছুঁয়েছে সবখানে। কিংবদন্তি এই ক্রিকেটারকে বিদায়ের সিক্ত ছোঁয়া দেবে ভারতের উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা মলিনই বলা চলে সাকিবের সঙ্গে, যা বড্ড বেমানান। তবু সময়ের ওপর কারো হাত নেই। মিরপুরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও দিয়েছেন সেই ইঙ্গিত। আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হি স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। সুমায়া মিতু, ভোরের কাগজ।